হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। সেদিন অফিস থেকে যখন বাড়ি ফিরছিলাম তখন রাস্তায় টাটকা পেঁয়াজকলি চোখে পড়েছিল। সেগুলোকে নিয়েছিলাম কারণ বেশ কিছুদিন থেকে ছোট ছোট যে ট্যাংরা মাছগুলো হয় না, ওই মাছ খুব খেতে ইচ্ছা করছে। আর ওই মাছ মা বানায় বেশ পেঁয়াজকলি, বেগুন, শিম, আলু এগুলো দিয়ে বেশ গামাখা করে ঝাল ঝাল করে টমেটো ধনেপাতা দিয়ে ওটা তৈরি করে। এবার এত ওটা খেতে ইচ্ছা করছিল যে পেঁয়াজকলিগুলো দেখে নিয়ে নিলাম, ভাবলাম ওই মাছ দিয়ে করব। কিন্তু দুর্ভাগ্যবশত ওই মাছ কৌশিককে পাঠালাম বাজারে, কিন্তু ও বললো আমার চোখে পড়েনি। এবার অগত্যা পেঁয়াজকলিগুলো শুকিয়ে গেলে ভালো লাগবে না, শীতের পেঁয়াজকলি, তাই জন্য এটাকে ভাজা করে নিলাম। দাঁড়াও, ভাজা হয়ে গেছে। এরপরে এর ওপর দিয়ে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লেবুর রস দিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে আবার একবার নেড়ে দিই। এরকমভাবে আমি একদিন খেয়েছিলাম, আমাদের অফিসে এক কালিগ খাইয়েছিল। ওই দিক থেকে শ্বশুরের খিদে পেয়েছে, বলতে শুরু করেছে দুধটা বসিয়ে নি, দাঁড়াও। দুধটা এদিকে হালকা হালকা গরম হতে থাক, ততক্ষণে আমি একটু ধনেপাতা বেটে নিই। এই সমস্ত খাবারগুলো একটা সময় আমাদের কি প্রিয়ই না ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এগুলো কোথায় যেন হারিয়ে গেছে। তখন মায়ের কাছে মিক্সিও ছিল না, মনে আছে, মা ওই শিলনোড়ায় এই ধনেপাতা বাটতেন। তবে একটা জিনিস আমি ভালো লক্ষ্য করেছি, যে শিলনোড়ায় বাটার কিন্তু সত্যিই আলাদা টেস্ট আসে। এই একই জিনিস মা যখন শিলপাটায় বাটতেন তখন ওই দিয়েই যেন এক থালা ভাত খাওয়া হয়ে যেত। কিন্তু দেখো, আমরা এখন করি ঠিকই, টেস্ট আসে ঠিকই, কিন্তু শিলনোড়ার মতন আর আসে না। আর আমাদের বাড়িতে না, এই জিনিসটা আমার বাবাও খুব ভালো খান। আমাদের বাড়িতে যখন হতো নর্মাল, তো তখন আমরা দুপুরের দিকে খেতাম, তো মা তার মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিত। আর সেটা যখন গরম ভাতের সঙ্গে খেতাম, উফ, কী যে দুর্দান্ত তার স্বাদ। আর আজকে আমি লেবুর রস দেবো, যেহেতু রাত্রির বেলাটা খাওয়া হবে, কাঁচা সর্ষের তেলটা আর দিলাম না। আর কৌশিক খাবে রুটি দিয়ে, ভাত দিয়ে হলে তবু একরকম কথা ছিল। আমার কি, আমি তো সব রকম জিনিসই ভাত দিয়েই ভালোবাসি। আর ওই যে মিক্সির মধ্যে যে ধনেপাতাটুকুন বাটা লেগেছিল, তার মধ্যেই ডিমের ঝোলের মশলাটা করায় সবুজ রঙের ডিমের ঝোল হয়ে গেছে আজকে আমার। তবে কষার সময় টমেটো দেওয়ার ফলে রঙটা আবার ধরে নিয়েছে। যখন রান্না কষি তখন তো বাবান একবার করে আসে, এসে গন্ধ শুকে যায়। আজকে দেখে বলছে, এ কি তুমি সবুজ সবুজ পাতা দিয়ে কি সমস্ত রান্না করছো যে ডিমের ঝোল একদম সবুজ সবুজ হয়ে গেছে? বোঝো ছেলের কাণ্ড। যাই হোক, সব কিছু আমার রেডি, খেতেওটা দিয়ে দিলাম। আর আমার ভিডিওটাও এখানে শেষ করলাম। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল দেখছো, ফলো করছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এরপর থেকে যখনই আড্ডা দিতে আসবো, সেই আড্ডাতে তুমিও সামিল থাকবে। আর অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করতে ভুলবে না। তাহলে আজ আসি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।